কোড ফোর্স রাউন্ড 1090 ডিভিশন 4 অর্থাৎ গতকালের ডিভিশন 4 এর প্রবলেম। দেখি প্রবলেমগুলো একদম ইজি ছিল, প্রথম 4টা পর্যন্তই করছিলাম। তো ফার্স্ট প্রবলেমে দ্য 67th ইন্টিজার প্রবলেম, এখানে কি বলছে, মেকাক ইজ গিভেন অ্যান ইন্টিজার এক্স, অর্থাৎ একটা ইন্টিজার এক্স দেয়া আছে। ইউর টাস্ক ইজ টু চুজ অ্যান ইন্টিজার ওয়াই সাজ দ্যাট মিনিমাম এক্স কমা ওয়াই ইজ ম্যাক্সিমাইজড। অর্থাৎ একটা ভ্যালু আমাকে দেয়া আছে এক্স, আমার এমন একটা ওয়াই চুজ করতে হবে যাতে মিনিমাম অফ এক্স কমা ওয়াই ম্যাক্সিমাম থাকে, অর্থাৎ অনেক ছোট যাতে না হয়ে যায়। ঠিক আছে, এটা যত সম্ভব ম্যাক্সিমাম আমি রাখতে পারবো। এখন বলছে যদি আমার ভ্যালিড ওয়াই অনেকগুলো থাকে আমি যে কোনো একটাই দিতে পারি, এবং এখানে আরেকটা রেঞ্জ দিয়ে দিছে। রেঞ্জ অ্যাকচুয়ালি মানে এক্স এর ভ্যালু দিয়ে দিছে কি -67 থেকে 67 পর্যন্ত থাকতে পারে। এখন আমাকে কি বলছে, মিনিমাম অফ এক্স কমা ওয়াই ম্যাক্সিমাইজড হইতে হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাকে একটা এক্স ভ্যালু দিছে, এখন আমি আউটপুট চাই মিনিমাম অফ এক্স কমা ওয়াই, তাই না? আউটপুট চাই মিনিমাম অফ এক্স কমা ওয়াই। এখন এইটা আমি যত সম্ভব বড় রাখতে পারবো। এখন এক্স কি আমি চেঞ্জ করতে পারবো? এটা তো আমার দিয়েই দিছে। এক্স আমি কখনোই চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ মিনিমাম এক্স থাকবেই, এক্স এর চেয়ে বড় আমি করতে পারবো না, তাই না? কিন্তু মিনিমাম অফ এক্স কমা ওয়াই ম্যাক্সিমাইজ মানে কি? আমি যদি সাপোজ এক্স এর মান আছে 10, এক্স এর মান আমাকে 10 দেয়া আছে, আমি যদি এখন ওয়াই এর মান 5 ধরি, তাইলে কি হবে? মিনিমাম অফ এক্স কমা ওয়াই এর ভ্যালু কি 5 হয়ে যাবে না? 10 আর 5 এর মধ্যে মিনিমাম 5। সেমভাবে আমি যদি 8 ধরি, মিনিমাম অফ এক্স কমা ওয়াই কি 8 হয়ে যাবে। ওরা দিছে আমারে 10, আমি আর ছোট বানায় ফেলতেছি। তো আমি তো এটা অবশ্যই চাই না, আমি চাই ম্যাক্সিমাম মান হোক। তো দ্যাট মিনস আমাকে যেই এক্স দিব, ওরা 10 দেবে, আমি হয় 10 ধরবো বা তার চেয়ে বড় ধরবো। 10-এর বড় অথবা সমান আমি ধরবো ওয়াইকে, যাতে কি সেই এক্সটাই আমার সর্বনিম্ন থাকে, অর্থাৎ এর চেয়ে নিচে আমি ভ্যালুকে ছোট করতেছি না, ওরা যা দিবে সেই পরিমাণই আমার কাছে থাকতেছে। দ্যাটস দ্য অ্যান্সার। মিনিমাম অফ এক্স কমা ওয়াই ম্যাক্সিমাম করা মানে ওরা আমাকে যেই ভ্যালু দেবে আমি তার চেয়ে বড় কোনো বা তার সমান একটা ভ্যালু ধরলেই কি হবে, আমাদের অ্যান্সার চলে আসবে। তাই সেটাই আমার ম্যাক্সিমাম মান হবে, অর্থাৎ এক্সই আমার সর্বনিম্ন মান। এর চেয়ে ছোট আমি করতেছি না, ওরা আমাকে যেই ভ্যালু দিবে সেইটাই আমি অ্যান্সারে রাখতেছি। তো এইটাই হচ্ছে কথা। তো এইটা শুধুমাত্র ইনপুটে যা দিবে সেইটা অ্যান্সার করলেও হবে। তো আমার তখন মাথায় জাস্ট ক্যাচ করছিল এরকম যে এক্স এর ভ্যালু তো সর্বোচ্চ 67 হইতে পারে। তো আমি শুধু প্রিন্ট করছি 67, আমি জাস্ট প্রিন্ট করে দিছি 67, তাতেই আমার অ্যান্সার সঠিক। যে ইনপুট নিলাম একটা, আমি আউটপুট অলওয়েজ 67 করছি। এটা করলে কি হবে, ওরা কি আমারে ম্যাক্সিমাম এক্স এর ভ্যালু তো 67 আমাকে দিবে। তো আমি 67 রাখতেছি। ওরা যদি আমাকে 50ও দেয় তাও আমার ভ্যালু 67, 67 দিলেও 67, অর্থাৎ ওদের চেয়ে আমি ছোট কোনো মান নিচ্ছি না। দ্যাট মিনস আমাদের এটাই অ্যান্সার, মিনিমাম অফ এক্স কমা ওয়াই আমার ম্যাক্সিমাম থাকতেছে। আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্নে আমাকে বলছে ইউ আর গিভেন 7 ইন্টিজার্স, A1 থেকে A7 পর্যন্ত 7টা আমাকে সংখ্যা দেওয়া আছে। ইউ মাস্ট নেগেট 6 আউট অফ 7 ইন্টিজার্স, দ্যাট ইজ মাল্টিপ্লাই দেম বাই -1, অর্থাৎ 7টার মধ্যে 6টাকে আমি নেগেটিভ করে ফেলতে পারবো, -1 দিয়ে গুণ করে ফেলতে পারবো। ওভারঅল ওভারঅল পসিবল ওয়েজ টু নেগেট 6 আউট অফ 7 ইন্টিজার্স, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল সাম। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল সাম, আমরা একটা কেস নেই, সাপোজ এটা, আচ্ছা না ওইটা নেই, এটা একটু উল্টোপাল্টা আছে, এটা নেই। এই কেসে আমরা কি করতে পারি, আমাদের কাছে আছে 6, 9, 4, 20, 6, 7 আর 67। এখন এখানে আমরা কি করতে পারি, আমাকে বলছে এই 7টার মধ্যে 6টাকে আমি মাইনাস করতে পারবো, 6টাকে মাইনাস করতে পারবো এবং একটা পজিটিভ থাকবে, এবং ইন টোটাল আমাদের সাম হবে ম্যাক্সিমাইজড। আমাদের সাম করতে হবে কি, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল সাম অফ এ। দ্যাট মিনস আমার ইন্টিউটিভ আইডিয়াটা কি আসবে আমার, যে ম্যাক্সিমাম সাম, তার মানে সবচেয়ে বড় যে পজিটিভ সংখ্যা আছে তাকে আমি মাইনাস করব না। এটাই তো আমার আইডিয়া এখানে, তাই না? কারণ বড়টাকে মাইনাস করলে তো আমার ভ্যালু অনেক কমে যাবে। তো আমি চাবো কি, সবসময় বড় ভ্যালুটাকে রেখে দেই, ছোটগুলারে মাইনাস করে ফেলি। এটাই আমাদের কাজ, যে আমি এটাকে সর্ট করে ফেলবো। ছোট থেকে বড় সর্ট যদি করি, অর্থাৎ 4, 6, 4, 6, আরেকটা 6 আছে 6,
7 9 20, 7 9 20, আর ফাইনালি সবচেয়ে বড় ভ্যালু আছে 67। তো এখানে 67টা বড়, বাকিগুলা ছোট। তাহলে আমরা কি ছোট 6টাকে মাইনাস করব আর বড়টাকে প্লাসে রাখবো। এটা হচ্ছে আমাদের কাজ, বড়টাকে প্লাসে রেখে দিব। তাহলে কি হবে আমাদের এখানে এইটার যে টোটাল সাম আসবে এটাই আমার ম্যাক্সিমাম আসবে, কারণ আমি সবচেয়ে বড়টাকে প্লাস রাখছি। তো এখানে যদি আমরা সাম করি -4 -6 -10 -16 -23 -32 -62 প্লাস 67, দ্যাট ইজ 5 আই গেস। আচ্ছা স্যার এখানে সরি আমি ভুল করছি। 20 9 29 36 42 48 4 52 62 না, এখানে 52 আসবে। তাহলে অ্যান্সার 15। তো এই যে অ্যান্সার 15 আসছে। তো আমাদের কাজ এটাই, সর্ট করব শুধু, আর প্রথম 6টাকে আমি মাইনাস করব আর লাস্টেরটা যোগ করব। এটাই যে ইনপুট নিলাম, 7টা সংখ্যা ইনপুট নিছি, সবগুলোকে আমি সর্ট করে ফেলছি। সর্ট করে ফেললাম এবং লাস্টে কি করছি, এরপরে কি প্রথম 6টাকে 0 থেকে 6 পর্যন্ত, তো প্রথম 6টা সংখ্যাকে আমি নেগেটিভ করছি। সাম প্রথমে 0 ধরছি, প্রথম 6টাকে আমি মাইনাস করছি এবং 7তমটাকে অর্থাৎ ভি অফ 6 মানে কি 0 বেস্ট ইন্ডেক্সে এটা হচ্ছে 7। তো আমি এটাকে জাস্ট প্লাস করে দিচ্ছি, তাইলে কি আমার সাম ম্যাক্সিমাইজড হয়ে গেছে। এটাই আমাদের কাজ। হুম, পরবর্তীতে দ্য 67th পারমুটেশন প্রবলেম। এখানে বলছে আমাদেরকে একটা n দেয়া থাকবে, ইউ আর গিভেন অ্যান ইন্টিজার n, ইউ মাস্ট কনস্ট্রাক্ট এ পারমুটেশন অফ লেন্থ 3n। আমাদের সাইজ যত দিবে, অর্থাৎ যদি 3 দেয় আমরা 9 সাইজের একটা অ্যারে মেক করব। 9 সাইজের একটা পারমুটেশন তৈরি করতে হবে, যেখানে ইফ ইউ পার্টিশন দ্য পারমুটেশন ইন্টু n কন্টিজিয়াস ব্লকস, অর্থাৎ আমাকে সাপোজ 5 দিল, আমাকে যদি 5 দেয় তাহলে আমি 15 সাইজের একটা অ্যারে তৈরি করব এবং সেইগুলোরে আমি আবার ভাগ ভাগ করব। এনটা 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 এলিমেন্ট নিয়ে ভাগ করবো, অর্থাৎ অ্যাকচুয়ালি আমি কি 3 খণ্ড করব, যেহেতু 3n তাহলে এনটা করে নিলে কি, অর্থাৎ আমি ফুল অ্যারেটাকে আবার 3 ভাগ করব এবং সেইখানে কি হইতে হবে, সাম অফ দ্য মিডিয়ানস অফ দিস ব্লকস ইজ ম্যাক্সিমাইজড, অর্থাৎ মধ্যমাগুলোর সাম ম্যাক্সিমাম হতে হবে। এটার মানে কি, হুম, এটার মানে হচ্ছে আহ, এরকম, আচ্ছা আচ্ছা সরি 3 ভাগ করবো না, n কন্টিনিউয়াস ব্লকস উইথ 3 এলিমেন্টস, অর্থাৎ 3টা করে এলিমেন্ট থাকবে, n খণ্ড করবো আমরা, ঠিক আছে। তো এখানে আমার যদি ইনপুট এরকম, সাপোজ ইনপুটে দেওয়া আছে 3, এইখানে ওদের আউটপুট কেসটা আমার কাছে কেন জানি রং মনে হয়। অ্যাকচুয়ালি যেরকম হবে আমি দেখাই, আমাদের কাছে দেওয়া আছে 3, দ্যাট মিন্স আমি অ্যারে তৈরি করবো 9 সাইজের। আমাকে 3n সাইজের অ্যারে তৈরি করছে না, তৈরি করতে বলছে 9 সাইজের অ্যারে, এবং পারমুটেশন হবে কি 9 সাইজের। পারমুটেশন মানে কি, যত সাইজের অ্যারে ঠিক ততগুলো সংখ্যা আছে, 1 থেকে অত পর্যন্ত প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্ট, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এই এলিমেন্টগুলো আমি রাখতে পারবো। এখন সরাসরি এটা প্রিন্ট করে দিলে হবে না, আমাদের বলছে এমনভাবে পারমুটেশনটাকে সাজাও যেন কি তুমি যখন এটাকে এনটা খণ্ড করবা, অর্থাৎ এই অ্যারেটাকে আমি যদি এন খণ্ড করি, এখানে কি মানে তিনটা তিনটা করে এলিমেন্ট আমাদের নিতে বলছে, এরকম তিনটা তিনটা এলিমেন্ট নিব। নেওয়ার পরে কি হবে, এদের যে মিডিয়ান ভ্যালু অর্থাৎ 2 প্লাস এইটার মিডিয়ানে এখন আছে 5 প্লাস এইটার মিডিয়ান আছে 8, এই ভ্যালুগুলার সাম যেন ম্যাক্সিমাইজড হয়, ঠিক আছে। এবং মিডিয়ান অবশ্যই, এটার মানে হচ্ছে পরপর যে তিনটা ভ্যালু অবশ্যই মাঝামাঝি ভ্যালুটাই মাঝখানে থাকতে হবে, অর্থাৎ আমি চাইলেই আগে 9 পরে 8 করতে পারবো না, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইরকম ভাবে সাজাবো কি হবে, এখানে যেমন আমাদের ভ্যালুটা আসছে কত, 8 আর 5 13 আর 2 15, কিন্তু এখানে 18 বানানো সম্ভব, আরো বড় করা সম্ভব। তাইলে এইটার জন্য আমরা কি করব, আমাদের গ্রিডি আইডিয়াটা কি হবে, যে আমি সব সময় চাই মিডিলে আমার বড় ভ্যালুটা থাক। তাইলে আমি এখন কি করতে পারি, এখানে আমি এরকম আইডিয়া খাটাতে পারি না, যেমন আমার কাছে এই যে যে ভ্যালুগুলো আছে, আমি এখানে কি করব, সবচেয়ে বড় যে 9, এইটাকে তো আর আমি কোনোটার মিডিলে রাখতে পারবো না, কারণ মিডিলে সেই থাকবে ওই সেটের, অর্থাৎ ওই তিনটা উপাদানের মধ্যে মাঝামাঝি ভ্যালুটা মিডিলে থাকতে পারবে। তাহলে আমি এখন কি করতে পারি, 9টাকে শেষে রাখলাম কিন্তু আমি 8কে তো মাঝে রাখতে পারবো, তাই না।
8কে কিন্তু মাঝে রাখা সম্ভব। অর্থাৎ আমি 8 যদি ইউজ করতে চাই আমার পরে 8-এর চেয়ে বড় একটা সংখ্যা থাকা লাগবে। তাই যে 8 আর 9 নিলাম এবং এইখানে আমি 7 দিব না। আমি যেহেতু মিডিয়ান বড় একটা পেয়ে গেছি, তো আমি এই পাশে ছোট যে কোনো কিছু দিতে পারি। তো আমি একদম ছোট থেকে শুরু করি, অর্থাৎ 1 দিয়ে দিই। তাইলে আমার জন্য বেটার, কারণ ছোটগুলো তো আমি এমনি আমি মাঝে রাখতে চাই না। পরবর্তীতে বড় কে আছে? 6 আছে, 7 আছে। এখন যদি আমি 7 ইউজ করতে যাই, আমার পরে 8 বা 9 রাখা লাগবে, কিন্তু ওইগুলো তো আমি অলরেডি ইউজ করে ফেলছি। তাইলে এইখানে আমি কি করতে পারবো? এইখানে আমি করতে পারবো যে 6টা ইউজ করি। 6 ইউজ করলাম, আর 6কে রাখার জন্য 7-এর হেল্প নিলাম, অর্থাৎ 7টাকে আমি সাইডে রাখলাম এবং এইদিকে ছোট এলিমেন্ট পরবর্তী 1 এর পরে কে আছে? 2 আছে, বসাই দিলাম। এরপরে আমাদের কে আছে? এর পরবর্তী ছোট দুটো এলিমেন্ট হচ্ছে 4 আর 5। এখন 5 আমি বসাইতে পারতেছি না, কারণ 6 আমার ওইখানে অলরেডি বসানো হয়ে গেছে। তাহলে আমি যদি এখানে 4 বসাই, 4 বসালে কি পাচ্ছি এখানে? 5 এর হেল্প নিয়ে আমি 4 বসাতে পারবো। এর পাশে ছোট এলিমেন্টটা বসাই ফেললাম। তো আমার গ্রিডি আইডিয়া এটাই, যে আমরা কি করব, শেষের দিকের অর্থাৎ বড় দুইটা ভ্যালু বসাইতে থাকবো, আর এই দিক দিয়ে ছোট একটা ভ্যালু বসাইতে থাকবো। তাইলে আমাদের পারমুটেশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তাইলেই আমাদের পারমুটেশন তৈরি হয়ে যাবে। অ্যাকচুয়ালি মানে এদের সিকোয়েন্সটা সুন্দর হয় নাই, বাট মিডিয়ানটা নিচে যে ওইভাবে আছে। অর্থাৎ 2 4 5 দ্যাট মিনস কি এখানে মিডিয়ান কে 4, এখানে 3 8 9 এখানে মিডিয়ান কে 8, আর এখানে 7 on 6 মিডিয়ান কে 6, অর্থাৎ 8 6 আর 4। তো আমাদেরও কি আসছে 8 6 আর 4 18, অর্থাৎ সর্ট করার কোনো প্রয়োজন ছিল না, আমি সর্ট করছিলাম। তো আমার কোডটা এটাই, যে জাস্ট কি করছি, তিনটা তিনটা করে সেটে ভাগ করছি এমনভাবে, প্রথম থেকে একটা নিছি, শেষের দুইটা নিছি। একটু বড় লাগতে পারে কোডটা, যে আমি এই কেসটা নিয়ে চিন্তা করছিলাম, যেখানে কি আমি একটা ভেক্টর বানাইছি, ইনপুট n নিছি এবং সেটাকে 3 গুণ করে দিছি, কারণ আমাদের 3 গুণ সাইজের অ্যারে লাগবে। 3 গুণ সাইজের ভেক্টর, যেখানে আমি 1 থেকে 9 পর্যন্ত সবগুলো এলিমেন্ট বসাইছি। এবার কি করছি, লেফট সাইড অর্থাৎ এই শুরুর দিকে আমি এল পয়েন্টার রাখলাম, লাস্টের দিকে আমি রাইট আর রাখলাম। এখন কি একটা ভেক্টর নিছি, অনেক মানে শুধু শুধু একটু কমপ্লেক্স করছি কোডটা, যে আমি একটা ভেক্টর অফ 3 সাইজের, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টে 3টা করে এলিমেন্ট থাকবে। একটা ভেক্টর যেখানে প্রতিটা এলিমেন্টে কি 3 উপাদানের একটা করে অ্যারে আছে। তো সেখানে আমি কি করতেছি, লেফট থেকে লেফট যতক্ষণ রাইটের ছোট, মানে দুই দিক থেকে অর্থাৎ 2 পয়েন্টার চালাইতেছি। এখানে কি করব, ভি অফ এল অর্থাৎ এই যে 1 কে রাখলাম এর মধ্যে, বি এর মধ্যে রাখলাম 9 কে, আর সি এর মধ্যে রাখলাম তার আগে 8 কে। তো এই যে বি এর মধ্যে রাখলাম, আর মাইনাস মাইনাস করলাম, 8 এ চলে আসছে। সি এর মধ্যে রাখলাম, আর আবার মাইনাস মাইনাস করলাম, আরটা কি এই 7 এ চলে আসছে। তো এই যে তিনটা ভ্যালু আমার নিয়ে আসে, অর্থাৎ বাম দিক থেকে একটা নিছি, এই দিক থেকে দুইটা নিছি, একসাথে কি পুশ করে দিছি ওই তিনটা এলিমেন্ট। সেম ভাবে পরবর্তী আইটারেশনে কি হবে, এল এর ভ্যালু তো এল এখানে চলে গেছে, তাহলে সেই 2 আসবে এর মধ্যে, দেন এই পাশ থেকে 7 আর 6 আসবে এটার মধ্যে। এই দুইটা নিলাম, আবার পুশ করলাম। তো এইভাবে করলে আমি 3টা করে উপাদান করে আমাদের পুরো অ্যারে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ সবগুলো এলিমেন্ট আমার তিনটা সেট হয়ে চলে আসতেছে। এইবার আমি কি করছি, জাস্ট এই অ্যান্সারের লুপ চালাইছি, অটো এক্সিস্ট অ্যান্সার, ওই 3টা করে এলিমেন্ট আমি প্রিন্ট করছি। তো আমি আমার মনে হয়েছিল যে আমি মিডিয়ান আকারে রেখে দিতে হবে, যার কারণে আমি সর্ট করছি। মানে সর্টের কোনো প্রয়োজনীয়তা নেই, জাস্ট ওই 3টা করে এলিমেন্ট প্রিন্ট করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। মানে জাস্ট আমাদের গ্রিডি আইডিয়া এটাই, প্রথম থেকে একটা নাও, লাস্ট থেকে দুইটা নাও এবং প্রিন্ট করে দাও, প্রথম থেকে একটা লাস্ট থেকে দুইটা প্রিন্ট করে দাও, এভাবে। তো আশা করি বোঝা গেছে। নেক্সট আমাদের যে ডি নম্বর প্রবলেম, এখানে বলছে construct a sequence a containing n integers such that gcd of ai comma ai plus 1 is distinct over all 1 to n minus 1. It is guaranteed that at least one sequence exists. এখানে একটা কন্ডিশন দেয়া আছে, যার কারণে নাইলে আমি চিন্তা করছিলাম এটা পাইথনে সলভ করব, কারণ ভ্যালু অনেক রাখা যায়। এখানে বলছে আমি যেই অ্যারেটা তৈরি করব, সেই অ্যারের কোনো ভ্যালু 10 টু দি পাওয়ার 8 10 এর চেয়ে বড় হতে পারবে না। ঠিক আছে?
10^8 10 এর চেয়ে বড় ভ্যালু ইউজ করা যাবে না। এখন আমাদের প্রশ্নে অ্যাকচুয়ালি কি বলছে? সাপোজ আমাকে যদি 5 দেওয়া হয় ইনপুটে, একটা ট্রাই করি। সাপোজ আমাকে ইনপুটে দেওয়া হয়েছে 5, দ্যাট মিন্স আমার 5 সাইজের একটা অ্যারে তৈরি করতে হবে। 5 সাইজের একটা অ্যারে তৈরি করব যেখানে পাশাপাশি দুইটা এলিমেন্টের, সাপোজ A1 A2 A3 A4 A5, এই পাশাপাশি দুইটা এলিমেন্ট, অর্থাৎ এইটার একটা জিসিডি, এইটার জিসিডি, এইটার জিসিডি, এইটার জিসিডি, সবগুলা জিসিডি আমার অসমান হইতে হবে, সবগুলাই আলাদা আলাদা জিসিডি হইতে হবে। পাশাপাশি যে আলাদা হওয়া, শুধু পাশাপাশি আলাদা হইতে হবে এমন না, প্রত্যেকটাই আলাদা আলাদা সংখ্যা হতে হবে। সাপোজ এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এমন হইতে হবে জিসিডি, সবগুলাই আলাদা হইতে হবে। তো আমার ফার্স্ট আইডিয়া এমন ছিল যে আমি কি করি, 1 থেকে শুরু করি। সাপোজ আমি প্রথম দুইটা এলিমেন্ট 1 2 নিয়ে নিছিলাম, 1 2 নিয়ে নিছি, অর্থাৎ আমার এখানে জিসিডি কত 1। এরপরে চিন্তা করছি আমি এক এক করে জিসিডি বারবার বাড়াইতে থাকবো, অর্থাৎ পরবর্তী জিসিডি আমি 2 চাই, তাহলে আমি কি করব, এই ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 4 4 আর 2 এর জিসিডি কিন্তু অবশ্যই 2 আসবে। এরপরে আমি চিন্তা করছি আমি এবার জিসিডি 3 চাই, তাহলে 3 দিয়ে গুণ করে দিই, 12। এইভাবে করতে করতে আমি আগাইছি, ঠিক আছে। বাট এখানে অ্যাকচুয়ালি 4 আসছে। তো এইভাবে করে আমি আগাইতে চাইছিলাম যে 3 দিয়ে গুণ করবো, এরপরে 4 দিয়ে গুণ করবো, এইভাবে করে আগাবো। বাট অ্যাকচুয়ালি কি হয়েছে, এটার কারণে ভ্যালু অনেক তাড়াতাড়ি বেড়ে গেছে। এখানে 12 আসছে, পরবর্তীতে আমি যখন মানে এখানে 3 দিয়ে গুণ করছি, এরপর যখন আমি 4 দিয়ে গুণ করবো, 4 বারং 48 আসবে। তো এখানে জিসিডি মানে ছোটোটা আর কি আমার জিসিডি থাকতেছে। তো এইরকম থাকার কারণে কি হবে, এক সময় মানে সাপোজ 100টা আইটারেশন হইলো সুন্দরভাবে, হঠাৎ করে অনেক ভ্যালু বেড়ে যাবে, অর্থাৎ 1000 হইলেই 118 পার হয়ে যাবে, ঠিক আছে, 10^18 পার হয়ে যাবে। কিন্তু এত বড় ভ্যালু তো আর দিতে পারবো না, আমাদের টেস্ট কেস কত আছে, টেস্ট কেস না মানে ভ্যালু কি, 10^4 পর্যন্ত হতে পারে, আবার ওইদিকে টেস্ট কেস আছে 100টা। তো 10^4 পর্যন্ত যদি হয়, আমি এরকম দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ এমন করতে করতে গেলে খুব তাড়াতাড়ি আমাদের 118 ক্রস করে যাবে। সো আমাদের এই আইডিয়াটা মানে আমার এই আইডিয়াটা খাটেনি। তো যার কারণে এই আইডিয়া আমাদের কাজ করে নাই। তো আমি ফার্স্টে এমন একটাই সাবমিট দিয়েছিলাম যেটা আমার রঙের ছিল। প্রথম আইডিয়া আমার এটা ছিল যে আমি 1 আর 2 রাখছি, একটা ভ্যালু 1 দিয়ে শুরু করছি, মানে প্রিভিয়াস 1 রাখছি, 1 প্লাস 1 অর্থাৎ 2 রাখলাম। তো এই যে অ্যান্সার অফ i মাইনাস 1, অর্থাৎ প্রিভিয়াসটার সাথে 2 গুণ করলাম, 2 দুগুণে 4, এরপরে 3 4 12, এইভাবে করে আগাইতে থাকছি। তো এটা আমার অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে, সো রং অ্যান্সার আসছে। তো পরবর্তীতে আরেকটা চিন্তা করছিলাম যদি এটা একদম বোকামি হয়েছে, যে আমি জাস্ট ভ্যালু দ্বিগুণ দ্বিগুণ করতে করতে গেছি, ভ্যালু 1 একবার 1, পরে 2, পরে 4 8 এভাবে করে আগাইছি। বাট সেটাও ভালো হয় না আর কি, কারণ 2^60 পরেই তো শেষ সব। কিন্তু আমার লাগবে মিনিমাম 10,000টা সংখ্যা, যেখানে আমাদের 60টা মাত্র সংখ্যা হইলেই আমাদের কিন্তু 10^18 ক্রস করে যাবে, যার কারণে এইটাও কাজে লাগবে না। তো পরে হঠাৎ মাথায় আসলে এরকম যে প্রাইম নিয়ে কি কিছু চিন্তা করা যায় কিনা। প্রাইম নাম্বার আমি যখন পাশাপাশি কিছু লিখলাম, লাইক এরকম আমাদের প্রাইম নাম্বার 2 3 5 7 11 13, কিছু প্রাইম নাম্বার আমি লিখলাম পাশাপাশি। তো এখানে আমি দেখলাম যেমন এই যে 3 আর 2, 3 আর 2 গুণ করলে আমার কত আসে, 3 আর 2 গুণ করলে আমার 6 আসে। এবার 3 আর 5 গুণ করলে আমার 15 আসে। 5 আর 7 গুণ করলে আমার 35 আসে। 7 আর 11 গুণ করলে 77। 11 আর 3 গুণ করলে আসবে 143। এখন আমি দেখলাম এদের জিসিডি চেক করতে গেছি যখন, তখন আমি দেখলাম যে 6কে ভাঙাইলে কি 2 × 3 লেখা যায়, 5 রে ভাঙাইলে 3 × 5 লেখা যায়। দ্যাট মিন্স এদের জিসিডি কত, জিসিডি 3। এখানে 35 রে ভাঙাইলে 5 × 7, অর্থাৎ যেহেতু এগুলা কি আমি দুইটা প্রাইম নাম্বার গুণ করার মাধ্যমে তৈরি করছি, তো
এই যে 5 × 7 গুণ করছি তখন এই যে এদের জিসিডি কত আসছে 5। এবার 77 যখন আমি ভাঙাইছি 7 × 11, তো এই যে এখানে দেখা গেছে কি এইখানে জিসিডি আসতেছে 7, তাহলে এইখানে জিসিডি 3, এখানে 5, এখানে 7। এরপরে 143 যখন ভাঙাবো 11 × 13, এইখানেও কি এদের জিসিডি আসতেছে 11। দ্যাট মিনস আমি যখন পাশাপাশি দুইটা অর্থাৎ তিনটা কনজিকিউটিভ প্রাইম নাম্বারকে আমি যদি এরকম পাশাপাশি গুণ করি, অর্থাৎ 5-এর সাথে একবার 7 গুণ করলাম, আবার 7-এর সাথে 11 গুণ করলাম, তখন দেখা যায় কি এই মিডিলটা আমার জিসিডি হইতেছে। 7, 11 আর 11, 13 যখন গুণ করবো তখন কি আমার 11 আমার জিসিডি হচ্ছে। তো এইরকম এইটা করার মাধ্যমে কি হয়েছে, আমাদের কি ম্যাক্সিমাম সংখ্যা যেহেতু 10⁴, তো এখানে আমি 10⁴ পর্যন্ত অর্থাৎ 10⁴টা প্রাইম নাম্বার আমরা যদি স্টোর করতে পারি এবং তাদের পাশাপাশি জাস্ট গুণ করে দিই, তো এটা তো আমাদের রেঞ্জ ক্রস করবে না। সাপোজ আমার ম্যাক্সিমাম একটা প্রাইম নাম্বার আছে সাপোজ 10,000 নাম্বার প্রাইম আমার আছে 1E6, এই সংখ্যাটা আমার 1E6+7, সাপোজ 1E6+7। তো এইটারে আমি যদি আরেকটা 1E6 দিয়ে গুণ করি, তো এটা তো আমাদের 10⁻18 ক্রস করবে না। সো এটা ধরা সম্ভব, এটা ওই 10⁻18 রেঞ্জের মধ্যে ধরা পসিবল, এবং আমাদের সবগুলা ডিস্টিংক্ট জিসিডিও আসতেছে, কারণ প্রতিটা প্রাইম নাম্বার আমার আগে একটা জিসিডি আসতেছে, তো প্রাইম তো আর সেম না। তো এটাই হচ্ছে আইডিয়া, যে আমি প্রথমে প্রাইম নাম্বার 10,000টা অ্যাটলিস্ট প্রাইম নাম্বার আমার লাগবে, এবং সেখানে আমি কি করব, পাশাপাশি দুইটা গুণফলগুলো রাখবো, তাইলেই আমার কাজ শেষ। এটাই আমার আইডিয়া। অর্থাৎ আমরা প্রাইম নাম্বার জেনারেট করে নিব কিছু, এটাই করেছিল। একটু নেট প্রবলেম করতেছে। এই যে এখানে সিফ ফাংশনের মাধ্যমে আমি কি করছি, প্রাইম নাম্বার স্টোর করে রাখছি 2E6+7 পর্যন্ত নিছি, মানে যে কোনো সংখ্যক নিতে পারো, যে কোনো সংখ্যক না, মানে মিনিমাম 10,000টা প্রাইম নাম্বার যেন আমার কাছে আসে এরকম সংখ্যক নেওয়া লাগবে। তো এখানে আমি সিফ ফাংশনের মাধ্যমে কি প্রাইমগুলা স্টোর করলাম, সি অবশ্যই জানা থাকার কথা সবার। তো এইখানে অনেকগুলো আমি কি প্রাইম নাম্বার স্টোর করে রাখলাম। এবার মেইনে আসি, এখানে কি ইন্টিজার এনটা আমি নিলাম, এবং এন সাইজের অ্যারে তৈরি করতে হবে আমার, তো আমি এন সাইজের অ্যারে রাখলাম। তো এখানে আমি কি করছি, প্রথম প্রাইম নাম্বারটাকে অ্যান্সার হিসেবে রেখে দিছি, অর্থাৎ প্রথমে কি আমি 2কে রেখে দিলাম, অ্যান্সার অফ 0-তে 2 রাখলাম, এবং অন থেকে শুরু করলাম। অন থেকে কি করব, এই যে প্রাইম অফ i-1 অর্থাৎ প্রিভিয়াস প্রাইম, দ্যাট মিনস 2 এর সাথে এখনকার প্রাইম গুণ করো, 2 × 3 করো। পরবর্তীতে আবার কি করব, যখন i এর মান 2 হবে তাহলে কি প্রিভিয়াস প্রাইম, অর্থাৎ এমন আমার যদি আমি আইটারেশন চেক করি আমরা, যে অ্যান্সার অফ 0তে আমি প্রাইম অফ 0 রাখছি, তো প্রথম প্রাইম আমার কি 2 থাকবে অবশ্যই। এবার আমি লুপ চালাইছি i সমান 1 থেকে, তো i সমান 1 এর ক্ষেত্রে আমি কি করতেছি, অ্যান্সার অফ 1 ইকুয়ালস টু কি অ্যান্সার অফ i-1 ইন্টু, অর্থাৎ প্রিভিয়াস প্রাইম ইন্টু এখনকার প্রাইম, এখনের প্রাইম অফ i কত, পরবর্তী প্রাইম নিশ্চয়ই 3, দ্যাট মিনস 3, অর্থাৎ এই যে 6। পরবর্তীতে যখন i সমান 2 হবে তখন কি অ্যান্সার অফ 2 ইকুয়ালস টু কি প্রিভিয়াস নাম্বার কত আমার 6, আর এখনকার প্রাইম কত, এখনকার প্রাইম হচ্ছে কি বলে, আচ্ছা সরি, প্রিভিয়াস নাম্বার তো না, প্রিভিয়াস প্রাইম ইন্টু এখনকার নাম্বার, একটু রং বলছি, এটা না, আমার প্রিভিয়াস প্রাইম কত 3, এখনের প্রাইম অর্থাৎ পরবর্তী প্রাইম কত 5, 3 × 5, দ্যাট মিনস এই যে এভাবে 15 আসতেছে। তো এইভাবে আইটারেশন চলবে, কতগুলো চলবে, n সংখ্যক আইটারেশন আমার চালাইতে হবে। তাইলে কি 1 থেকে n এর এক কম পর্যন্ত চালাইছি, কজ আমাদের একটাই যে এখানে বসানো হয়ে গেছে অলরেডি, আর বাকি n-1টা এখান থেকে পাবো। তো ফাইনালি আমি যদি এখন অ্যান্সার প্রিন্ট করি তাহলে আমাদের কোড শেষ। তো এটাই হচ্ছে আইডিয়া। তো এই নাম্বারটাও ইজি ছিল, বাট আমি করার টাইম পাই নেই পরে আর। তো আপাতত এই চারটাই, ইনশাল্লাহ পরবর্তীতে EF নাম্বার নিয়ে আসার ট্রাই করব, অথবা পরবর্তী কন্টেস্টের সলিউশন নিয়ে আসবো। টিল দেন আল্লাহ হাফিজ।